মাইনুদ্দিন, তার নাম মসুদ, তার ছেলে সন্তান জায়েদ, জাবেদ, তার আরও সন্তানগল সহ যৌথভাবে, এবং তাদের সাথে আমার 2020 সালে তারা আমাদের হত্যার উদ্দেশ্যে আমার এই মাথাতে অনেকটা আঘাত করছে, শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করছে। আমি বাঁচুম এটা মনে করি নাই। আমি প্রথমে কবিরাট হাসপাতালে অ্যাডমিশন নিই, সেখান থেকে আমারে পরে মাইজদি ট্রান্সফার করে, সেখান থেকে আবার আমাকে ঢাকা ট্রান্সফার করে 2000। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 20 সালে সেখানে আমি মাইজদি পপুলার হাসপাতালে চিকিৎসা এবং বারডেম হাসপাতালে চিকিৎসা হই। 1 মাস দুনো হাসপাতালে থাকার পরে আমি দেশে আসি। তো তখনকার আমি মামলা করতে গেছিলাম, আওয়ামী লীগ করে তারা, আওয়ামী লীগের ক্যাডার তারা, সন্ত্রাসী বাহিনী। একরাম চৌধুরীর নেতৃত্বে থানাতে ফোন দিয়ে আমার মামলা নিতে দেনে। তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তা কয় না, এই মামলা নেওয়া যাবে না, আমাদের উপরে নির্দেশ আছে। আমি মামলা করতে গেছি, আমার মামলাটা নিল না। এইভাবে পূর্বে আরও বহুতবার আমাকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করছে। মেয়রের, কবিরাট পৌরসভার মেয়র রাহানের সেইখানে ঘোষবাগ ইউনিয়নের চেয়ারম্যানের বোর্ডে মামলা দিয়ে আমার বহুত হয়রানি করছে, বহুত ক্ষয়ক্ষতি করছে। তার ছেলের হাত সে ভাঙি আমার নামে মিথ্যা মামলা দিছে মেয়র কাছে, তার ছেলের হাত ভাঙছি আমি, এবং হরে এটা প্রমাণ হয়েছে তার ছেলের হাত সে ভাঙছে। তো মেয়র সাহেব হরে আমাদেরকে মিলেমিশে দিছে। তারপরে এটার পরে আবার গত আপনারই কই গতকালকে সকালবেলায় আমার চলাচলের ফোঁটটা বদ্ধ করে রেখেছে দীর্ঘ 16-17 বছর। আমি আমার চাষবাস হাসে পুকুর ফাড়ে যাইতে পারি না, সেখানে প্রতিবন্ধকতা করে। আমারও যাইলে মাইকদের হুমকি দিয়ে গালাগালি করে হিন্দি আঁটলে, কিন্তু হেতারা বাইর হইতে আমার চলাচলের ফোঁটটা আমি বদ্ধ করি নাই মানবিক কারণে। হেতারা আমার জায়গা দিয়ে চলাফেরা করে। গতকালকে এই চলাফেরার কইলাম যে তুই যে হিন্দি যাস, তুই আমার ফতে প্রতিবন্ধকতা করি ফোঁটটা আপনার একটু বদ্ধ করে রেখছ, অনার জায়গা দিয়ে যাস যে সরম নাই। এক পর্যায়ে কথা কাটাকাটি হয়েছে, তক্র বিতক্র হয়েছে। এটার পরে আমি মাইজ দিয়ে চলে গেছি আমার মেয়েকে দেখতে সেখানে। এখন কি কয় জানি, এটারে উসুল্লা করি হেরা ফেসবুকে কিয়ে দিছে, দি আপনারে কই ছাড়ে দিছে। সন্ধ্যার সময় তারা আমার ঘরে আগুন দিছে, এবং এই মাইনুদ্দিন, তার ছেলে আপনার জাবেদ, তারপরে আপনার আরও 2টা আছে, আমার নাম হঠাৎ মুখে আসতেছে না, তার আরও 2 সন্তান। তারপরে তখন আমি ছিলাম না, এলাকার লোকজন অনেক পরিশ্রম করে তারা জীবনের ঝুঁকি নিয়ে আমার ঘরের টিন খুলি সারা পানি ডালি এই ঘরের আগুনটা নিয়ন্ত্রণ করছে। আমি এলাকাবাসীকেও ধন্যবাদ জানাই। আর যারা খবর পাই, এই সাংবাদিক বিন্দু আইছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আমি মামলা করব, মামলাতে যেন আমি এই বিভিন্ন সাংবাদিক বিন্দুর কাছে আমার আবেদন এবং নিবেদন যেন আপনারা এটা ভালোভাবে প্রচার করি। এই বিবাদী আসামিকে সর্বোচ্চ আমি শাস্তি কামনা করি, এবং দৃষ্টান্ত শাস্তি কামনা করি, যাতে করি এরকম ভবিষ্যতে কেউ আর কোথাও কিছু না করতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের ফ্যামিলি বিএনপি করে, এই জন্য 17টা বছর মানে ওদের সাথে আমাদের একটা লেগেই আছে। আমার আব্বারে এমন, আমাদের ফ্যামিলির প্রত্যেকটা লোকের এমন মারা মারছে, মানে ঢাকা যদি না নিতাম আমার আব্বারে, উনি তখন মারা যায়। ওনার মাথার এমন অবস্থা আছে, দেখেন এখানে ছবিগুলো আছে। ওই তো তখন আমরা থানায় মামলা দিতে গেছি, আমাদের থেকে মামলাও নেয় নাই, সামাজিকভাবে কোনো বিচার পাই নাই, কোনো জায়গায় আমরা বিচার পাই নাই। আমার আব্বা দীর্ঘদিন বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, উনি বিএনপি করে, ওনার অপরাধ এটাই। আমার আব্বার মধ্যে কোনো ব্যাড হ্যাবিট নেই। 5 আগস্টের পরেও ব্যক্তিগতভাবে কেউ বলতে পারবে না সুফিয়ান মিয়া বা সুফিয়ান মিয়ার ফ্যামিলির কোথাও কেউ কারোর সাথে চাঁদাবাজি করছে, কারোর কিছু বলছে, আগেও বলতে পারবে না, এখনো বলতে পারবে না। আমার আব্বা একজন ক্লিন ইমেজের লোক, এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার আব্বা কোন ধরনের। এটা আপনারাও জাস্টিফাই করে দেখতে পারেন। ওরা 5 আগস্টের 1.5 মাস আগেও
2 গাড়ি কোম্পানিগঞ্জ থেকে সন্ত্রাসী অস্ত্র সহ নিয়ে এসেছে। পরে তখন আমি ওসিরে ফোন দিছি, ঢাকা থেকে, আমি ঢাকা ছিলাম, ফোন দিছি, তখন ওসি লোক পুলিশ পাঠাইছে। তারপরে ওরা চলে গেছে, আমাদের গাছ কাটি নিয়ে যায়, মাছ দইরা নিয়ে যায়, এক কথায় ওরা সন্ত্রাসী। আমরা ওদের দৃষ্টান্তমূলক, আপনাদের মাধ্যমে ওদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি করি। এই বলে এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে, আজকে দেখলাম সূর্যে অমাবস্যা লাগে। ওরে কিসে কলি মাই আও। আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? চলে মানে আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? আমগো চোখে তো এখন কাঠের চশমা। দুটা খেজুর কাটা নিয়ে চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। নাই রে নাই, আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। আমার ঘরে তিনটা বউ এতিম হয়ে যেতাম। বস্তালা আবার ঢুকা। এই